সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ জেরেমি বেনসন কিউসি। আমি অ্যাপিলের উপরে বলতেছিলাম লাস্ট সেগমেন্টে, এই যে অনেকে আমার কাছে আসে যে কনভিকশন হওয়ার পরে, যে ম্যাজিস্ট্রেটস কোর্টে হোক বা ক্রাউন কোর্টে হোক, যে আমার তো অনেক লম্বা সাজা হয়ে গেছে, আমরা মিটিং করতে পারি নাই, এক্সপ্লেন করতে পারি নাই, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, অনেক জিনিসগুলো ঠিকমতো প্রেজেন্ট করা হয় নাই, আমরা আপিল করতে চাই আজম সাহেব। ম্যাজিস্ট্রেটস কোর্টের কীরকম করে আপিল করতে হবে? A decision of the magistrates can be appealed by way of an appeal to the Crown Court. ম্যাজিস্ট্রেটস কোর্টের আপিলটা করতে হবে আপনার ক্রাউন কোর্টের মধ্যে। Once convicted, the appeal should be lodged within 28 days of the sentence being passed. যখনই আপনাকে কনভিকশন করা হবে, ম্যাজিস্ট্রেটস কোর্টে সেন্টেন্সও কিন্তু ওই দিনেই সাধারণত দিয়ে দেয়, সেম ডেতে হয়, এবং অথবা যদি পরে সেন্টেন্স দেয়, মানে সেন্টেন্স তারিখ থেকে 28 দিনের মধ্যে, এটা মনে রাখতে হবে, 28 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে যদি ম্যাজিস্ট্রেটস কোর্টের ডিসিশনের এগেনস্টে আপিল করতে হয়। সবসময় এই মানে সময়সীমা মেনে চলতে হবে। The appeal is by way of a rehearing of the hearing at the magistrates court and is heard by judge and two magistrates. ক্রাউন কোর্টের মধ্যে আপনার আবার ম্যাজিস্ট্রেটস কোর্টের যে হিয়ারিংটা হয়েছে ওইটার রিহিয়ারিং হবে। নর্মালি ক্রাউন কোর্টের মধ্যে যেটা হিয়ারিংগুলো হয়, ট্রায়ালগুলো হয়, ওখানে জুরি ট্রায়াল হয়। তার মানে মনে করেন জাজ থাকবে, 12 জন জুরি থাকবে। কিন্তু যখন ম্যাজিস্ট্রেটস কোর্টের কনভিকশনের এগেনস্টে আপনি আপিল করবেন, তখন কিন্তু জুরি থাকবে না, সেখানে থাকবে ক্রাউন কোর্টের জাজ এবং আর 2 জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে সে বসবে, ক্রাউন কোর্টের জাজ। আমার সাথে যিনি আছেন উনিও আবার ক্রাউন কোর্টের জাজ হিসাবে বসেন অনেক সময়। আপনারা যার কাছে শুনতেছিলেন জেরেমি বেনসন কিউসি, উনি বিভিন্ন ক্রাউন কোর্টের মধ্যে পার্ট টাইম জাজ হিসাবেও বসেন। There is an automatic right of appeal, but an unsuccessful appeal may result in costs being awarded against you. যে আপনি যখন কনভিকশন হবেন ম্যাজিস্ট্রেটস কোর্টে, আপনার একটা অটোমেটিক রাইট আছে আপনার অ্যাপিল করার। এটা আপনার রাইট, আপনি অ্যাপিল করতে পারবেন, কিন্তু কনসিকুয়েন্স হলো যদি আপনি লুজ করেন আপনাকে হয়তো কস্ট পে করতে হবে। We will give you a realistic assessment of your chance of appeal. যখনই আমাদের কাছে আসবেন তখন আমরা সবগুলো দেখব, আপনার গ্রাউন্ড কি আছে, কি কারণে আপনি আপিল করতে চান, সবগুলো বোঝার পরে আমরা আপনাকে অ্যাডভাইস করব আপনি ম্যাজিস্ট্রেটস কোর্টের এগেনস্টে আপিল করাটা কি ভালো হবে কি হবে না সেটা। ক্রাউন কোর্টের ভার্ডিক্টের এগেনস্টে আপিল, যেহেতু এখানে জুরি ভার্ডিক্ট, 12 জন জুরি বলবে আপনি গিলটি ভার্ডিক্ট, অর যদি নট গিলটি হয় আপনার সেটা নট গিলটি ভার্ডিক্ট। যেহেতু গিলটি ভার্ডিক্ট হবে এই জন্য হয়তো আপনি আপিল করতে চাইবেন। কিন্তু a conviction in the Crown Court can only be appealed if the conviction is deemed to be unsafe. এই আনসেফ এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। a conviction আপনি অ্যাপিল করতে পারবেন যদি ওই কনভিকশনটা যদি আনসেফ হয় তখন। You must have grounds upon which you base your appeal and cannot appeal a conviction merely because you don't like it. যে জুরি আপনার এগেনস্টে ভার্ডিক্ট দিয়েছে, গিলটি ভার্ডিক্ট দিয়েছে, ওটা আপনি লাইক করেন না বলেই আপনি যে অ্যাপিল করতে পারবেন, ওটা কিন্তু হবে না। সুতরাং আপিল যে আপনি জুরির ভার্ডিক্ট লাইক করেন না বলেই আপিল করবেন, ওই রিজনের মধ্যে আপিল করাটা ভালো হবে না। We will advise you as to whether we consider that you have arguable grounds of appeal, and if we do, we will settle grounds of appeal and argue them before the court of appeal. যদি অ্যাপিলের গ্রাউন্ড থাকে তখন আমরা ওগুলা গ্রাউন্ড প্রিপেয়ার করব। জেরেমি বেনসন কিউসিরা আছেন, আমরা অনেক স্পেশালিস্ট ব্যারিস্টারদেরকে মানে আপনার এনগেজ করব, কিউসিদেরকে, যেহেতু এগুলো কোর্ট অফ অ্যাপিলে হবে, আমরা কিউসিদেরকে ইনস্ট্রাকশন করব, মিটিং করব, ডিসকাস করব কোন গ্রাউন্ডসের মধ্যে আমরা মনে করি অ্যাপিলের গ্রাউন্ড আছে, সেগুলা আপনার কিউসিরা সবগুলা কনসিডার করবেন।
and then we will send the barrister and QCs to the Court of Appeal to argue the grounds we prepare. A sentence can only be appealed if it is wrong in law or deemed to be manifestly excessive. আপনি ক্রাউন কোর্টে যদি আপনাকে একটা সেন্টেন্স দেয়, ওইটার এগেইনস্টে অ্যাপিল করতে হলে ওইটা যদি রং ইন ল হয় অথবা যদি ম্যানিফেস্টলি এক্সেসিভ সেন্টেন্স দেয়া থাকে, then only you can appeal against the sentence. We will advise you as to whether your sentence is either wrong in law or manifestly excessive, and if it is, we will settle grounds and argue them before the Court of Appeal. আমরা তখন কিউসিদেরকে এনগেজ করব, এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারদেরকে এনগেজ করব, আমরা দেখব যে আপনাকে যে সেন্টেন্স দেওয়া হয়েছে সেটা এক্সেসিভ কিনা ম্যানিফেস্টলি, এবং সেটা আমরা গ্রাউন্ড প্রিপেয়ার করব এবং উই উইল আর্গিউ দ্য কেস বিফোর দ্য কোর্ট অফ অ্যাপিল টু রিডিউস ইউর সেন্টেন্স. Again, both grounds of appeal should be submitted within 28 days of conviction, sentence, but appeals can be heard out of time if it is in the interest of justice. সুতরাং আপনাকে আপিল করতে হলে ক্রাউন কোর্টে যদি আপনাকে একটা রেপ কেসের জন্য বা একটা মার্ডার কেসের জন্য বা একটা কিডন্যাপিং কেসের জন্য আপনাকে কনভিকশন করে এবং খুব লম্বা সেন্টেন্স দিয়ে থাকে, তখন আপনাকে যেই তারিখে আপনাকে গিলটি বলবে সেই তারিখ থেকে 28 দিনের মধ্যে আপনাকে অ্যাপিল করতে হবে. যেই তারিখে অনেক সময় ক্রাউন কোর্টের আপনার কনভিকশন যেদিন, গিলটি ভার্ডিক্ট যেদিন হয় সেদিন কিন্তু সেন্টেন্সটা দেওয়া হয় না, আর একটা তারিখ ধার্য করা হয় সেন্টেন্সের জন্য, এবং যেই তারিখে সেন্টেন্স দেওয়া হবে সেই তারিখ থেকে 28 দিনের মধ্যে আপনাকে সেন্টেন্স করতে, আপনার অ্যাপিল করতে হবে যদি আপনি অ্যাপিল করতে চান সেন্টেন্সের এগেনস্টে. অনেক সময় অনেক ক্লায়েন্টরা বলে কি, ঠিক আছে কনভিকশনটা নালে হয়ে গেছে কিন্তু সেন্টেন্সটা তো আমাকে অনেক বেশি দিয়েছে, তখন আপনি শুধু সেন্টেন্সের এগেনস্টেও ইউ ক্যান অ্যাপিল এগেনস্ট দ্য সেন্টেন্স. Now, I will pass to my colleague Jeremy Benson QC. দর্শক, উনি অনেক বছরের এক্সপেরিয়েন্সড কিউসি, দীর্ঘ 40 বছরের এক্সপেরিয়েন্সড আপনার ক্রিমিনাল লয়ের উপরে। উনি প্রায় অর্ধেক সময় ব্যারিস্টার হিসাবে কাজ করেছিলেন ক্রিমিনাল লয়ের উপরে, এবং আরও অর্ধেক প্রায় 18-20 বছর ধরে উনি কিউসি হিসাবে কাজ করতেছিলেন, ক্রিমিনাল লয়ের প্র্যাকটিস করতেছিলেন, এবং উনি বিভিন্ন ক্রাউন কোর্টের মধ্যে জাজ হিসাবে বসেন। ওনার একটা অনেক সুনাম আছে, ভেরি রেপুটেবল কিউসি আপনার জেরেমি বেনসন কিউসি. I will pass to him now to talk more on that. As far as the appeals are concerned, the appeal from the Magistrates' Court to the Crown Court, as you said, is a rehearing. That doesn't mean that you have to call exactly the same evidence. So if you have extra witnesses, that's a very important information. you can call them at the hearing. You start from the beginning all over again. So the prosecution may call additional witnesses, you may call additional witnesses. It is a complete rehearing. And then as far as appealing from the Crown Court to the Court of Appeal is concerned, first of all you have to draft the documents, you have to draft the grounds of appeal. They go to a single High Court judge who decides whether to give you permission or not. If that judge gives you permission, he will grant legal aid, and it then goes before the full court for a hearing. If you are refused permission by the single judge, you can go before the full court for permission, but you risk having some of your sentence deemed as not counting. And so you have to be very careful when you make your decision whether you're going to continue with the appeal. You know that what happened, Jeremy, is very lot of people calling me from the prison. Azam Sahib, Mr. Azam, we want to appeal because you know the
sometimes they do their own appeal from the prison. Yeah, they draft their own grounds. They do, because sometimes they don't have the access to the solicitors, or they are saying, oh, I haven't been contacted by my solicitor, but solicitor was not contacting me, not talking to me, I am in the prison, I drafted the grounds myself and I sent it, and then they come back to me. We got the decision now. The single judge did not mark that cross, did not the put box. the tick mark. Yeah. There is a So box, there's just a to box. explain, there is Yeah. a box on the form. On the form, yeah. Where But the single judge can say put the tick mark. that the court should consider saying that time served doesn't count. Yeah. But It's risk. it doesn't matter. The full court can Yeah. still say Yeah. time served doesn't count. Yeah. And they're doing it more now in order to stop Appeal. ridiculous and useless Appeals. But the trouble with appealing to the Court of Appeal Criminal Division is that even if you can show that there was an error of law, so the judge said something they shouldn't have said in their summing up to the jury, for example, the Court of Appeal will only quash the conviction if the conviction is unsafe. So they can say, yes, the judge made that mistake, yes, that shouldn't have happened, but we don't think it would have made any difference. The evidence was overwhelming, and so the conviction is not unsafe. So they don't look at pure technicalities. They are looking overall at whether the conviction is safe or not. Yeah. Because I receive a lot of phone calls, and then I see from the prison people are just doing their things on their own out of desperateness. Yeah. And then when they get the decision, they just get back to me. It has not been ticked. I want to go ahead to the full bench. Well, Then I tell first them, of all, they won't get funding. yeah, there is no funding for there that anyway. There's no Yeah. legal aid No. for going to the full court for Yeah, leave. yeah. And secondly, even if the box Not ticked. hasn't been ticked, it doesn't mean that you won't lose time served. Yeah. But the difficulty is that if a client feels that they shouldn't have been convicted, that a particular witness was lying, and they say that witness was lying, the Court of Appeal will simply say, well, you made all those points in front of the jury, and the jury was sure that that witness was telling the truth, and it's not a point of appeal. I think we are now at the finishing stage. We don't have enough time now. দর্শক, আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট সানডে দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া আজাম এন্ড কো সলিসিটরসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও প্রোগ্রামটি আপলোড করা হবে। আপনারা শুনছিলেন সেই অনেক এক্সপেরিয়েন্সড কিউসি জেরেমি বেনসন কিউসি, উনি হয়তো আবার আসবেন ভবিষ্যতে আমাদের সাথে, এবং আমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ক্রিমিনাল লয়ের, যে আমাদের কমিউনিটির মেম্বারদের অ্যাওয়ারনেসের জন্য, টু ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস, যে ইফ ইউ আর অ্যারেস্টেড এট দ্য পুলিশ স্টেশন, দেন হোয়াট আর দ্য রাইটস অ্যান্ড এন্টাইটেলমেন্টস you will have, and if you are facing a criminal charges, and then if you are waiting for the trial, what should you do, and when you go for the trial, what are the procedures that you need to follow, and সবগুলো আমরা আমাদের ক্লায়েন্টদের অ্যাওয়ারনেসের জন্য আমরা ডিসকাস করার আলোচনা করার চেষ্টা করব। হয়তো দেখবেন জেরেমি বেনসন কিউসি হয়তো আবার আসবেন, অথবা অন্য আরেকজন ব্যারিস্টার বা কিউসি আমার সাথে আসবেন এই প্রোগ্রামে। আমরা চেষ্টা করি যতগুলো ইনফরমেশন দেওয়ার দরকার, ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। Salam alaikum. আসসালামু আলাইকুম।